আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফাইল ক্যাফের ঢালাইয়ের কাজ। গত পর্বে আপনারা দেখেছিলেন একটি ফাইল ক্যাফের রড বাইন্ডিং ও শাটারিংয়ের কাজ। ইনশাআল্লাহ আগামী পর্বে আপনারা দেখতে পাবেন একটি শর্ট কলামের রড বাইন্ডিং ও ঢালাইয়ের কাজ। এভাবে একটি হাই রাইজ বিল্ডিং নির্মাণে কোন কাজের পর কোন কাজটা করতে হয় সেগুলোর ধারাবাহিক ভিডিও আপনারা দেখতে পাবেন। বিল্ডিং কনস্ট্রাকশন প্রসেস সম্পর্কে যদি আপনার কোনো প্র্যাকটিক্যাল জ্ঞান না থাকে তাহলে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার এই চ্যানেলে আমি সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি। এখন যে ফাইল ক্যাফটির ঢালাই কাজ চলতেছে তার দৈর্ঘ্য হচ্ছে 8.5 ফিট, প্রস্থ হচ্ছে 4 ফিট এবং গভীরতা হচ্ছে 26 ইঞ্চি। অর্থাৎ ফাইল ক্যাফটির ঢালাইয়ের গভীরতা হবে আপনার 26 ইঞ্চি। ফাইল ক্যাফ যেহেতু সাবস্ট্রাকচারের অংশ, সেহেতু ফাইল ক্যাফ ঢালাইয়ের সময় এর সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করতে হবে। ফাইল ক্যাফ ঢালাইয়ে সিমেন্ট, বালি আর খোয়ার পরিবর্তে পাথর ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ঢালাইয়ের রেশিওটা হবে 1-1.5-3, অর্থাৎ 1 বস্তা সিমেন্টের সাথে 1.5 বস্তা বালি ও 3 বস্তা পাথর। পাথর দিয়ে ঢালাইয়ের ক্ষেত্রে 1-1.5-3 এই রেশিওটা মেনটেন করা হয়। ঢালাইয়ের কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যেন পাথর বালিতে কোনো ময়লা না থাকে। এক্ষেত্রে ঢালাইয়ের পূর্বে আপনাকে অবশ্যই পানি দিয়ে পাথরগুলো পরিষ্কার করে নিতে হবে। ঢালাইয়ের কাজে ভাইব্রেটের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঢালাইয়ের ভাইব্রেটের করা হচ্ছে। ঢালাই চলাকালীন সময়ে কিছুক্ষণ পরপর আপনাকে ভাইব্রেটরের কাজ চালিয়ে যেতে হবে। যেহেতু এটা ফাইল ক্যাফ ঢালাই এবং এর ঢালাইয়ের গভীরতা বেশি, সেহেতু কিছুক্ষণ পরপর আপনাকে ভাইব্রেটের কাজ চালিয়ে যেতে হবে। অনেক সময় আমরা শুধু কনক্রিট ঢালতেই থাকি, বাট ভাইব্রেটরের দিকে আমাদের কোনো খেয়াল থাকে না। ফলে ঢালাই শক্ত হয়ে যায় এবং ভাইব্রেটরে কোনো কাজ হয় না। এই কাজটা মোটেও করা যাবে না। ভাইব্রেটরের প্রধান কাজ হচ্ছে কনক্রিটের সাথে রডের বাইন্ডিংটা দৃঢ় করা। ভাইব্রেটর পারফেক্টলি না হলে কনক্রিটে গ্যাপ থেকে যায় এবং কনক্রিট দুর্বল হয়ে পড়ে। দেখুন, ঢালাইয়ের কাজ করতে করতে এখন প্রায় রাত হয়ে গিয়েছে। ম্যানুয়ালি ঢালাই হচ্ছে তো তাই একটু সময় বেশি লাগে। ঢালাইয়ের পারফেক্ট রেশিও মেনটেন করার জন্য অনেকে আবার রেডিমিক্স কনক্রিট ইউজ করে থাকেন। এক্ষেত্রে কনক্রিটের অ্যাকচুয়াল যে স্ট্রেংথ সেটা পাওয়া যায়। ম্যানুয়ালি ঢালাই কাজের ক্ষেত্রে অনেক সময় ঢালাই কাজের 100% কোয়ালিটি মেনটেন করা যায় না। যেমন আপনি বললেন 1 বস্তা সিমেন্টের সাথে 1.5 বস্তা বালি এবং 3 বস্তা পাথর হবে, বাট মিক্সার মেশিনে মিক্স করার সময় আপনি প্রিজারভেশন করা সত্ত্বেও সেটা সম্ভব হয়ে ওঠে না। কারণ মিক্সচার মেশিনে মালামাল ঢালার সময় অনেক সময় লেবাররা মালামাল বেশি এবং অনেক সময় মালামাল কম দিয়ে থাকে। ঢালাইয়ের সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও সঠিকভাবে মেনটেন করা। অর্থাৎ 1 বস্তা সিমেন্টের সাথে আপনি কতটুকু পানি দিতে পারবেন। অনেক সময় আমরা আমাদের ইচ্ছা মতো ঢালাইয়ে পানি ব্যবহার করে থাকি।
এক্ষেত্রে নির্দিষ্ট অনুপাতের বেশি যদি আপনি পানি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কনক্রিটটা অনেক দুর্বল হয়ে যায় এবং সেই কনক্রিট তার পূর্ণ স্ট্রেংথ গেইন করতে পারে না। আপনারা চাইলে ওয়াটার সিমেন্ট রেশিও নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও বানিয়ে দিব। ঢালাইয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনক্রিটের নির্দিষ্ট ক্লিয়ার কভার মেনটেন করা। সাবস্ট্রাকচার অর্থাৎ মাটির নিচে যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে মিনিমাম 3 ইঞ্চি ক্লিয়ার কভার মেনটেন করতে হবে। যেহেতু মাটির নিচে বিভিন্ন অর্গানিক পদার্থ থাকে এবং কনক্রিট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেহেতু মাটির নিচে যে কোনো স্ট্রাকচারে মিনিমাম 3 ইঞ্চি ক্লিয়ার কভার মেনটেন করা হয়। দেখুন, দেখতে দেখতে আমাদের ফাইল কেফের ঢালাই কাজটা প্রায় শেষ পর্যায়ে। আশা করি ফাইল কেফের ঢালাই সংক্রান্ত কিছু ইনফরমেটিভ তথ্য আপনাদেরকে আমি দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার। পরবর্তী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।